ফোর্থ সেমিস্টারের প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আমরা স্ট্রাকচার মেকানিক্সের আজকের লস অফ ফোর্স এই চ্যাপ্টারটি করব। এই চ্যাপ্টারটিতে আমরা প্রথমেই বল সম্পর্কে জানব। বল কি? Force is an external effort which may move a body at rest or stop a moving body or change the speed of a moving body or change direction of the moving body or change the shape and size of a body. তাহলে বল কি হচ্ছে? বল হচ্ছে একটি বাহ্যিক শক্তি, এফোর্ট, হুইচ মে মুভ এ বডি, যা কি হচ্ছে স্থির বস্তু। যদি কোনো বস্তু স্থির থাকে তাকে কি করবে? মুভ করবে। স্টপ এ মুভিং বডি, যেটাকে চলন্ত বস্তুকে সে স্থির করবে। অর চেঞ্জ দ্য স্পিড, একটা বস্তু 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, বল কি করবে? বল প্রয়োগের ফলে তার গতি কমে যেতে পারে, 40 থেকে 35 আসতে পারে বা বেড়ে যেতে পারে। চেঞ্জ স্পিড অফ এ মুভিং বডি অর চেঞ্জ দ্য ডিরেকশন অফ এ বডি, সে তার বস্তুর গতির দিক পরিবর্তন করে দিতে পারে। আর কি করতে পারে? বস্তুর যে চেঞ্জ দ্য শেপ অ্যান্ড সাইজ অফ এ বডি, শেপ এবং আকার এবং আকৃতি বস্তু পরিবর্তন করতে পারে। তাই হচ্ছে বল। ইফেক্টস অফ ফোর্স, বলের প্রভাবে কি কি হতে পারে? তাহলে আমরা আগেই পড়েছি, ফোর্স ক্যান মুভ এ বডি এট রেস্ট, ফোর্স ক্যান স্টপ এ মুভিং বডি। তাহলে কি করতে পারে? বলতে পারি যে মুভ করতে পারে, একটা বস্তুকে চলমান করতে পারে, একটা চলমান বস্তুকে থামিয়ে দিতে পারে। ফোর্স ক্যান চেঞ্জ দ্য স্পিড অফ এ মুভিং বডি, ফোর্স ক্যান চেঞ্জ দ্য ডিরেকশন, বলের দিকের বস্তুর দিক পরিবর্তন করতে পারে। ফোর্স ক্যান চেঞ্জ দ্য শেপ অ্যান্ড সাইজ অফ এ বডি। তাহলে বলের আমরা যদি সূত্র বলি, তাহলে ফোর্স ইজ মেজার্ড ইন নিউটনস। বলা হচ্ছে কি? এফ ইকুয়াল এম এ। এখানে যদি ফোর্স এফ ধরি, এম হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট, বস্তুর, আর এ হচ্ছে এক্সিলারেশন। তাহলে আমরা বলবো কি? এফ ইকুয়াল এম এ। ট্রায়াঙ্গেল ল অফ ফোর্স। The triangle law of force can also be stated, বলা যায় এভাবে যে if a body is in equilibrium, যদি কোনো একটি বস্তু সাম্য অবস্থায় থাকে, আন্ডার দ্য অ্যাকশন অফ থ্রি ফোর্সেস, তিনটি বলের প্রভাবে যদি কোনো বস্তু সাম্য অবস্থায় থাকে, অ্যাক্টিং এট এ পয়েন্ট, একটা বিন্দুতে, তিনটি বল যদি একটি বিন্দুতে কাজ করে এবং বস্তুটি যদি সাম্য অবস্থায় থাকে, দেন দ্য থ্রি ফোর্সেস ক্যান বি কমপ্লিটলি রিপ্রেজেন্টেড বাই দ্য থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল টেকেন ইন অর্ডার। অর্থাৎ যদি ওই বলটাকে প্রকাশ করা যায় কি? ত্রিভুজের তিনটি বাহুর মাধ্যমে বলটাকে প্রকাশ করা যায়। পলিগন ল অফ ফোর্সেস, বহুভুজ। If a number of forces acting on a point be represented by the sides of a polygon taken in order, then their resultant is obtained by the closing side of the polygon take in opposite order. তাহলে যদি এই যে আমরা এখানে চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে একটা বিন্দুতে অনেকগুলি বল কাজ করতেছে, হ্যাঁ, অনেকগুলি বল যদি কাজ করে একটা বিন্দুতে, তাহলে বলা যায় কি? ত্রিভুজের বলগুলির মান একটা বহুভুজের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারব। লস অফ প্যারালোগ্রাম, বলের সামান্তরিকের সূত্র। বলের সামান্তরিকের সূত্র বলতেছে কি? The law of parallelogram of forces states that if two vectors acting on a particle at the same time, একই সময়ে যদি দুটি বল কোনো একটি বিন্দুতে কাজ করে, be represented in magnitude and direction by the two adjacent sides একটা of a parallelogram, যদি ওই বল দুটিকে সামান্তরিকের একটি সামান্তরিকের সন্নিহিত বাহু হিসাবে, adjacent side হিসাবে of parallelogram দ্বারা আমরা সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করি, drawn from a point their resultant vector, তাহলে তাদের লব্ধি বল is represented by the magnitude and direction
by the diagonal of the parallelogram drawn from the same point। ওই বিন্দু থেকে যদি সামান্তরিকে দুটি সন্নিহিত, আমরা এইভাবে বলতে পারি, যদি দুটি বল কোনো একটি সামান্তরিকে সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, তাহলে তাদের লব্ধি বল হবে ওই সামান্তরিকের কর্ণ এবং তার দিকও হবে সেই কর্ণ দিকার, এবং সামান্তরিক ওই লব্ধি বলের দিক একই হবে। তাহলে বলের প্রভাবে কি হবে, একটু আগে আমরা বলের করেছিলাম। এবার আমরা দেখি যে ফোর্স কি কি ধরনের হতে পারে। এ ফোর্স ইজ এ পুশ অর এ পুল। একটা বল কি হতে পারে, পুশ ফোর্স হতে পারে বা পুল ফোর্স হতে পারে। এবার আমরা দেখি এ ফোর্স ক্যান মেক অ্যান অবজেক্ট মুভ। একটা কি করতে পারে, এ ফোর্স ক্যান মেক অ্যান অবজেক্ট মুভ। একটা বল একটা বস্তুকে মুভ করতে পারে। এ ফোর্স ক্যান মেক এ মুভিং অবজেক্ট স্টপ। এভাবে সবগুলিকে আমরা চেঞ্জ করতে পারি ইফেক্ট অফ ফোর্স দিয়ে। এবার আসি ক্লাসিফিকেশন অফ ফোর্স। ক্লাসিফিকেশন অফ ফোর্স, আচ্ছা এবার আসি কি কি ধরনের বল হতে পারে। একটা হচ্ছে কোপ্ল্যানার ফোর্স, আর একটা হচ্ছে নন কোপ্ল্যানার ফোর্স, কোলিনিয়ার ফোর্স, নন কোলিনিয়ার ফোর্সেস, তারপর হচ্ছে কনকারেন্ট ফোর্স, নন কনকারেন্ট ফোর্স, প্যারালাল ফোর্স অ্যান্ড নন প্যারালাল ফোর্স। আমরা এবার বিশদে যাই। Coplanar forces. Coplanar forces means the forces in a plane when several forces act on a body. Coplanar force বলছে কি, the forces in a plane, একটা তলে, একই তলে যদি কতগুলি বল কাজ করে, when several forces act on a body, একটা বডিতে কাজ করে কিন্তু একই তলে, তখন হবে coplanar force। Non-coplanar forces হবে কি, non-coplanar force system refers to the number of forces which do not remain in same plane। একই তলে হবে না, একই তলে যদি বলগুলি না থাকে তাহলে আমরা বলবো নন কোপ্ল্যানার ফোর্সেস। কোলিনিয়ার ফোর্সেস। কোলিনিয়ার ফোর্সেস আর ফোর্সেস which have a common line of action। তাদের কি হবে, লাইন অফ অ্যাকশন হবে কমন, তাহলে হবে কোলিনিয়ার ফোর্সেস। নন কোলিনিয়ার ফোর্স হচ্ছে কি, একই non-collinear force is the sum of the forces which has non-zero resultant। তাদের লব্ধি বল হবে শূন্য। Composition of forces. Composition of forces অর্থাৎ একই তলে কতগুলি বল কাজ করবে, অর্থাৎ বলা হচ্ছে কি combining many forces with different magnitude and direction acting on a plane or direction planes of a angle a single point। একটা বিন্দুতে যদি কাজ করে কম্পোজিশন ফোর্স, তখন আমরা বলবো resultant force। Single force obtained by combining many forces of different magnitude and direction to give the same effects as that are the system of forces, resultant forces। তাহলে আমরা ডিফরমেশন করব কিভাবে রেজাল্টেন্ট ফোর্সের। একটা হচ্ছে কি প্যারালালোগ্রাম ল অফ ফোর্স দিয়ে, ট্রায়াঙ্গেল ল অফ ফোর্স দিয়ে এবং পলিগন ল অফ ফোর্স দিয়ে। এই তিনটি ভাবে আমরা কি করতে পারি, যে আমরা ট্রায়াঙ্গেল ল অফ ফোর্স দিয়ে বের করতে পারি, প্যারালালোগ্রাম অফ ফোর্স দিয়ে করতে পারি এবং পলিগন অফ ফোর্সেস ল, এই তিনটি দিয়ে আমরা রেজাল্টেন্ট ফোর্স বের করতে পারি। উদাহরণস্বরূপ এখানে বলা যায় কি রেজাল্টেন্ট ফোর্সে টু ফোর্সেস অফ ম্যাগনিটিউড 50 কিলোনিউটন, একটা 50 কিলোনিউটন আর একটা হচ্ছে 18 কিলোনিউটন, আর অ্যাক্টিং এট এ পয়েন্ট, একটা বিন্দুতে কাজ করতেছে, এই বিন্দুতে কাজ করছে, হুইচ অ্যান অ্যাঙ্গেল, এই দুটো বলের কোণ হচ্ছে 60 ডিগ্রি, উইথ একটি আরেকটির সাথে অ্যাঙ্গেল করতেছে কত, 60 ডিগ্রি। Composition of force. Composition force is the method in which we are finding out the resultant forces of a number of forces acting simultaneously on the body। এখানে আমাদের হচ্ছে কি কম্পোজিশন অফ ফোর্স বলতে আমরা বলতেছি কি ইজ দ্য মেথড ইন হুইচ উই আর ফাইন্ডিং, আমরা পাই কিভাবে দ্য রেজাল্টেন্ট ফোর্সেস
অফ এ নাম্বার অফ ফোর্স, কতগুলি বলের লব্ধি বল একটা বলের মাধ্যমে যদি প্রকাশ করি, অনেকগুলি বল একটা বিন্দুতে কাজ করলো কিন্তু একটা লব্ধি বল বের হলো, তখন আমরা বলবো কম্পোজিশন অফ ফোর্স। রেজাল্টেন্ট অফ ফোর্স, দ্য সেপারেশন অফ এ সিঙ্গেল ফোর্স, একটি বলের যদি আমি ভার্টিক্যাল ফোর্স এবং হরিজন্টাল ফোর্স বের করি, তখনই আমরা বলবো কি যে রেজাল্টেন্ট ফোর্সের যে দ্য সেপারেশন অফ এ সিঙ্গেল ফোর্স অর মোশন ইনটু টু অর মোর হুইচ হ্যাভ ডিফারেন্ট ডাইরেকশন অ্যান্ড টেকেন টুগেদার আর an equivalent for the single one, the opposite of composition of a force. এখানে আমরা একটা বিন্দু একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে বলা হচ্ছে কি ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ ফোর্স ফ্রম দ্য গিভেন ফিগার। এখানে একটা বিন্দুতে আমাদের কাজ করতেছে হরিজন্টাল অ্যাক্সিসের সাথে 1240 কেজি কাজ করতেছে 45 ডিগ্রিতে, তারপরে 1890 কেজি কাজ করতেছে এই ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে 70 ডিগ্রিতে, এখানে কাজ করতেছে 1650 কেজি ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং 2250 কেজির লোড কাজ করতেছে হরিজন্টাল অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রিতে। তাহলে এই টার্মটাতে আমাদেরকে দেখতে হবে কি যে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স বের করবো এবং সামেশন অফ হরিজন্টাল ফোর্স করবো, সেখান থেকে রেজাল্টেন্ট ফোর্স বের করবো। তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স বের করবো যখন হরিজন্টাল ফোর্স প্রত্যেকটা বলের দুটো লব্ধি বল থাকবে, একটা হরিজন্টাল প্রত্যেকটা বলের দুটো রেজুলেশন থাকবে, একটা হচ্ছে হরিজন্টাল একটা হচ্ছে ভার্টিক্যাল। আমরা সামেশন করবো ভার্টিক্যালগুলির একসাথে এবং সকল বলের এবং হরিজন্টালগুলি একসাথে। এবার আমরা আসি হরিজন্টাল ফোর্সে। টেকিং রাইট ওয়ার্ড ফোর্সেস পজিটিভ ধরতেছি, যে ডানমুখী বলগুলিকে আমরা সকল যে রেজাল্টেড যখন আমরা রেজলিউশন করলাম প্রত্যেকটা বলের যখন আমরা বের করলাম হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্স, তখন ডানমুখী যে বলগুলি আছে হরিজন্টালে সেগুলিকে পজিটিভ এবং বামমুখী বলগুলি হবে নেগেটিভ। তাহলে এভাবে আমরা দেখি প্রথমে আসলে ছিল কি 1240 কেজি, সেটা হরিজন্টাল প্লানের সাথে হরিজন্টাল যে অ্যাক্সিস আছে সেই হরিজন্টাল অ্যাক্সিসের সাথে cos 45 ডিগ্রিতে, এবং সেটা হচ্ছে যদি আমি হরিজন্টাল মান বের করতে চাই তাহলে আসবে cos 1890 কেজি, সেটা হচ্ছে মাইনাস cos 20, 1890 কেজি cos 20 ডিগ্রি। তারপরে আমরা আসতেছে 1650 কেজি cos 60 ডিগ্রি, 2250 কেজি cos 30 ডিগ্রি, এবং এই মানগুলি বসিয়ে দিলে শেষে আমরা পাবো 224.40 কেজি। এবার ভার্টিক্যাল ফোর্স যদি আমরা হিসাব করতে যাই, ভার্টিক্যাল ফোর্সগুলি হিসাব করতে গেলে আমরা দেখি যে প্রথমে আসছে কি 1240 কেজি সাইন 45, যেহেতু এটা আপওয়ার্ড প্রেশার সেজন্য এটা পজিটিভ। তারপর একটা 1890 কেজি, সেটাও আপওয়ার্ড প্রেশার সেজন্য 1890 কেজি সাইন 20। তারপরে আসে আমাদের 1650 কেজি সাইন 60, সেটা হচ্ছে নেগেটিভ নিচের দিকে, এবং 2250 কেজি সেটাও সাইন 30 নিম্নমুখী বল। এখান থেকে আমাদের টোটাল যদি ভার্টিক্যাল ফোর্সগুলিকে বের করি তাহলে হবে মাইনাস 1030.73 কেজি। এখন দেখি আমরা রেজাল্টেন্ট ফোর্স আর সমান হবে সকল হরিজন্টাল ফোর্সগুলির লব্ধি বলের বর্গ এবং সকল ভার্টিক্যাল ফোর্সের লব্ধি বলগুলির বর্গের বর্গমূল, অর্থাৎ আর সমান হবে রুট ওভার সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স হোল স্কোয়ার প্লাস সামেশন অফ হরিজন্টাল ফোর্স হোল স্কোয়ার। এখানে আমরা পাচ্ছি মান বসিয়ে 1054.86 কেজি। এখন আমরা আসি যে ম্যাগনিটিউড হবে কত। tan থিটা সমান হবে কি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড বাই সামেশন অফ হরিজন্টাল ফোর্স। তাহলে আমরা মান বসিয়ে দিই, ভার্টিক্যাল ফোর্স সমান 1030.73 এবং 224.40 হরিজন্টাল ফোর্স। এবার এখান থেকে আমরা ভাগ করলে পাবো 14.592 এবং tan থিটা সমান পেয়েছিলাম, তাহলে থিটা সমান হবে tan ইনভার্স 4.592, tan ইনভার্স 4.592, তাহলে থিটা সমান হবে 77.71 ডিগ্রি, থিটার মান হবে 77.71 ডিগ্রি। খেয়াল করতে হবে যে আমাদের এখানে কোন দিকে, দিকটা বলতে গেলে আমরা এখন কিভাবে করব, সেটা হচ্ছে কি এখানে বলা হচ্ছে কি ইস্ট এবং সাউথ, ইস্ট এবং সাউথ। তাহলে আমাদের
খেয়াল করে দেখি যে আমাদের হরিজন্টাল ফোর্স ছিল আমাদের পজিটিভ, হরিজন্টাল ছিল পজিটিভ, অর্থাৎ আমাদের ডানমুখী অর্থাৎ পূর্ব দিকে, এবং ভার্টিক্যাল ফোর্স ছিল নিচের দিকে। তাহলে এটা আমার আসতেছে কি, তাহলে আমার নিচের দিকে ভার্টিক্যাল ফোর্সের মান আসছিল নিচের দিকে। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের অর্ডিনেট হবে কি, চারটে অর্ডিনেট যদি আমি হিসেব করি, চারটে অর্ডিনেট হিসেব করলে ফার্স্ট অর্ডিনেটে যদি উভয়ের মান হরিজন্টাল ফোর্সের মান এবং ভার্টিক্যাল ফোর্সের মান পজিটিভ আসে, তাহলে তারা আসবে ফার্স্ট অর্ডিনেটে। যদি হরিজন্টাল ফোর্স নেগেটিভ আসে এবং ভার্টিক্যাল ফোর্স পজিটিভ আসে, তাহলে আসবে সেকেন্ড অর্ডিনেটে। এবং যদি হরিজন্টাল ফোর্স নেগেটিভ, ভার্টিক্যাল ফোর্স নেগেটিভ আসে, তাহলে আসবে থার্ড কোঅর্ডিনেটে। এবং যদি আমাদের ফার্স্ট যদি আমাদের হরিজন্টাল ফোর্সের মান পজিটিভ এবং নেগেটিভ এবং হরিজন্টাল ফোর্সের মান যদি পজিটিভ এবং যদি ভার্টিক্যাল ফোর্সের মান নেগেটিভ আসে, তাহলে চলে আসবে আমাদের ফোর্থ কোঅর্ডিনেটে, অর্থাৎ ইস্ট সাউথ। এই মানটা যেহেতু আমাদের আসছিল, ইস্ট সাউথ ডিরেকশন হবে। এবার আমরা আসি লেমিস থিওরেমে। বলা হচ্ছে কি, ইফ থ্রি কোপ্ল্যানার ফোর্সেস সিমালটেনিয়াসলি অ্যাক্টিং এট এ পয়েন্ট আর ইন ইকুইলিব্রিয়াম, যদি তিনটি কোপ্ল্যানার ফোর্স, আমরা কোপ্ল্যানার ফোর্স শিখেছিলাম আগেই যে কোপ্ল্যানার ফোর্স বলতে একই তলে ক্রিয়া করবে, একই তলের মধ্যে যদি বলগুলি ক্রিয়া করে, তাহলে তাদেরকে বলা হবে কোপ্ল্যানার ফোর্স। ইফ থ্রি কোপ্ল্যানার ফোর্সেস সিমালটেনিয়াসলি অ্যাক্টিং এট এ পয়েন্ট, একটা বিন্দুতে কাজ করে আর ইন ইকুইলিব্রিয়াম এবং সাম্য অবস্থা তৈরি করে, দেন ইচ ফোর্সেস ইজ প্রপোর্শনাল টু দ্য সাইন অ্যাঙ্গেল অফ দ্য আদার টু ফোর্সেস। বলা হচ্ছে কি, যদি তিনটি বল কোনো একটি তলের মধ্যে কাজ করে এবং সাম্য অবস্থা তৈরি করে, সৃষ্টি করে, তাহলে বলা হচ্ছে ইচ ফোর্সেস, প্রত্যেকটি বল কি হবে, প্রপোর্শনাল, সমানুপাতিক হবে অপর দুটি বলের সাইনের, কোণের সাইনের সমানুপাতিক হবে। অর্থাৎ এখানে আমরা একটা যদি দেখি, যে খেয়াল করে দেখি চিত্রের মধ্যে তিনটে বল কাজ করতেছে। একটা হচ্ছে ফোর্স এ, ফোর্স বি, ফোর্স সি, এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কি আলফা, বিটা এবং গামা। এখান থেকে আমরা বলতে পারি এ বাই সাইন আলফা, অর্থাৎ এ বল যেখানে আছে, এ বলের বিপরীত দিকে হচ্ছে কি আমাদের যে কোণটা কাজ করতেছে সেই কোণটা হচ্ছে আলফা কোণ, এবং তাহলে এ বাই সাইন আলফা, এবং বি সমান সমান হবে বি বাই সাইন বিটা এবং সি বাই সাইন গামা। আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পলটা কি কেমন, ডিটারমাইন দ্য টেনশন অফ দ্য স্ট্রিং দ্যাট সাপোর্ট এ ল্যাম্প পোস্ট, এ ল্যাম্প ফিক্সার as shown in figure। আমরা একটা চিত্রের মধ্যে দেখাচ্ছি যে একটা বাতি সিলিং থেকে, হ্যাঁ, দুটো বিন্দুর থেকে তারের মাধ্যমে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, এবং একটাতে দেখো যে আমাদের এ বিন্দুতে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে, বি বিন্দুতে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে তারটা, এবং বাতিটার যে ওজন সেটাকে 26 নিউটন হিসাবে আমরা দেখাচ্ছি। তো এটাকে বাম পাশে যে চিত্র আছে সেখানে আমরা থেকে ডান পাশের চিত্রে একটু চিন্তা করে দেখি, যে বাম পাশে থেকে ডান পাশে যাওয়ার আগে আমরা চিন্তা করি যে সি বিন্দুতে তিনটি বল পাচ্ছি। একটা হচ্ছে এ বিন্দুর দিকে একটা বল, টান বল, বি বিন্দুতে একটা টান বল, এবং সি বলের যে 26 নিউটন সেটা নিচের দিকে কাজ করতেছে। তাহলে যদি এর বিন্দু যে তলটা আছে সিলিংটার সাথে প্যারালাল যদি চিন্তা করি, তাহলে আমাদের সি বিন্দু যদি একটা কাল্পনিক সমান্তরাল রেখা ধরি, তাহলে একান্তর কোণের কারণে এ বিন্দুতে যদি 60 ডিগ্রি হয়, সি বিন্দুতে এ পাশে হবে 60 ডিগ্রি। আবার ওখানেও হবে কি আমাদের, যে যেহেতু বি ওয়ালের সাথে সে এখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এটা 90 ডিগ্রি হলে ওই বি বিন্দুতে 45 ডিগ্রিতে আছে, স্বাভাবিকভাবেই এই কোণের মানও হবে 45 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ এবং বি এর মানে অভ্যন্তরস্থ কোণ টোটাল 180 থেকে যদি 60 এবং 45 বাদ দিই তাহলে পাবো 75। তাহলে এ এবং বি এর মাঝখানের কোণ টান দিকে তাকিয়ে দেখো, যদি আমরা এ বিন্দুর বলটাকে যদি T1 টান বল হিসাবে ধরি,
তাহলে T1 এবং T2 এর মাঝখানের কোণের পরিমাণ হচ্ছে 75 ডিগ্রি। এবার দেখি কি এ এবং 26 নিউটন বলের যে টান আছে সেটাকে আমরা যদি ডি হিসেবে ধরি, ডি বিন্দু হিসেবে ধরি, তাহলে এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, 90 ডিগ্রি এবং 60 ডিগ্রি 150, আর অপোজিটে উল্টো দিকে বি এবং 26 নিউটন বলের মধ্যে মধ্যে 90 যোগ 45 অর্থাৎ হচ্ছে 135 ডিগ্রি কোণ। এই তিনটির মাধ্যমে তাহলে এই বলের তাহলে আমরা এখানে পাচ্ছি T1 যদি আমি বের করতে চাই, T1 সমান সমান হবে সাইন 135 ডিগ্রি। যদি আমি বি এর বিন্দুর দিকে অর্থাৎ T2 বের করতে চাই তাহলে T2 ডিভাইডেড বাই সাইন 150 ডিগ্রি। এবং এখানে একটা মান আছে, সেটা হচ্ছে আমাদের 25 নিউটনের যদি আমি করি তাহলে হবে সাইন 175। এখান থেকে T1 এবং T2 আমরা বের করতে পারব। এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে রাখছি সেই একই রকম। এখানে দুটো বলের এখানে একটা পুলির মাধ্যমে আটকানো আছে, এখানে একটা পুলির মাধ্যমে আছে। হ্যাঁ, এখানে কোণ হয়ে গেছে কয়েকটি, 150 ডিগ্রি কোণ, এখানে 120 ডিগ্রি কোণ, এখানে বল দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেদিকে বল দেওয়া আছে সেদিক থেকে আমি বলে দিচ্ছি, যেদিক থেকে বল আছে সেই এদিক থেকে আমাকে হিসেব করে আসতে হবে। এই বিন্দুতে হিসেব করে যে এখানে একটা টান, এখানে একটা বল, এখানে একটা বল, উপরে একটা বল, তাহলে এটাকে এই প্রান্ত থেকে হিসেব করতে হবে, ডান প্রান্ত থেকে হিসাব করে আসবো আমরা এই চিত্রের ক্ষেত্রে। তাহলে আমরা 3টে স্টেপে করলে পেয়ে যাব। আমরা লেমিস থিওরামের পরে সম্পূর্ণ অংশগুলি করে ফেলেছি মোটামুটি এই চ্যাপ্টারে যা ছিল। ছাত্রছাত্রীরা আশা করব যে তোমরা লেমিস থিওরাম কি, তারপরে বলের প্যারালোগ্রাম, লস অফ ফোর্স কি, ইফেক্ট কি ফোর্সের, এগুলো আজকে শিখতে পেরেছো। এবং আমরা একটা ম্যাথমেটিক্যালি সমাধান করেছি যে সামান্তরিকের সূত্রের উপরে, এবং অনেকগুলি বলের উপরে আমরা একটা করলাম, এক্সাম্পল করলাম। আশা করি এগুলি বুঝতে পেরেছো। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে সবাই আসবে এই অনুরোধ রেখে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।